হিন্দু মুসলমান, আবার সেই ধর্ম, আবার সেই রামের স্লোগান। মানুষের এই আন্দোলনকে অপমান করেছেন তিনি। পকেটে পিস্তল আর পুলিশের কাঁধে হাত দিয়ে যখন যারা চায়ের দোকানে চা খায়, তখন গ্রামের সাধারণ মানুষ ওই পুলিশের উপরে ভরসা রাখতে পারে না। কমরেড সভাপতি, কমরেড বামফ্রন্টের নেতৃত্ব এবং আমাদের পার্টি সিপিআইএম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পলিট ব্যুরোর সদস্য কমরেড সেলিম দা এবং আমাদের জেলার আমাদের পার্টির নেতৃত্ব যারা এসেছেন এবং সন্দেশখালী সহ পাশাপাশি যে সমস্ত ব্লক থেকে কমরেডরা এসেছেন, তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। আজকের বিশেষ পরিস্থিতিতে আমরা মেজাতে জনসভার আহ্বান করেছিলাম। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সন্দেশখালীর ঘটনা গোটা দেশ তথা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছি। সন্দেশখালী হচ্ছে এখন একটা চর্চার বিষয়। সন্দেশখালীর মানুষ যে কত যন্ত্রণার মধ্যে ছিলেন, আমরা বামফ্রন্টের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে বারে বারে বলার চেষ্টা করলেও সেটা কোনো জায়গাতে গুরুত্ব পায়নি। আমি যখন বিধায়ক ছিলাম 2011 সাল থেকে ধারাবাহিক ভাবে সন্দেশখালীর দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু বিধানসভায় আমাকে বলতে দেওয়া হয়নি। বলার সময় আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেশখালীর দুঃখ যন্ত্রণা কোন সময়ের জন্য তৃণমূল শুনতে চাইনি। যত দিন গেছে তত নির্যাতন বেড়েছে, যত দিন গেছে মানুষ তত জমি হারিয়েছে। বর্গা জমি, পাট্টা জমি বামপন্থীরা যাদেরকে দিয়েছিল, সেই বর্গা জমি হাতছাড়া হয়েছে, পাট্টা জমি হাতছাড়া হয়েছে। মানুষ নীরবে নিভৃতে কেঁদেছে, একটা জায়গায় দাঁড়াতে পারেনি, আন্দোলন করা যায়নি। এত অত্যাচার, এত সন্ত্রাস, এই সমস্ত অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে সন্দেশখালীর মানুষের লড়াইয়ের অভিজ্ঞতা নেই আমি তা বলছি না। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সন্দেশখালীর মাটিতে পাট্টা দখল করা হয়েছে, জমি উদ্ধার করা হয়েছে, কিন্তু এই যে হারমাদের দল এসেছে, তাদের পকেটে পিস্তল আর পুলিশের কাঁধে হাত দিয়ে তখন যারা চায়ের দোকানে চা খায়, তখন গ্রামের সাধারণ মানুষ ওই পুলিশের উপরে ভরসা রাখতে পারে না, বিশ্বাস রাখতে পারে না। যত দিন যায় তত আগুনের মতন আতঙ্ক ছড়িয়ে যায়। সেই আতঙ্কে মানুষকে আরো বেশি আতঙ্কিত করেছে, তাদের অধিকার ভুলণ্ঠিত হয়েছে। মানুষ আর কতদিন অত্যাচার সহ্য করবে? পঞ্চায়েতে ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না, একজন প্রার্থী দিতে পারে না। প্রার্থী দিলে তার বিপদ, সে ঘরে থাকতে পারবে না। তার বাড়িতে বয়স্ক কন্যা সন্তান থাকলে তার বিপদ, সে বলাৎকার হবে, ধর্ষিত হবে। সেই মা যদি প্রার্থী হতে চায়, তার পরিবারে আগুন লাগিয়ে দেওয়া হবে। এইরকম একটা পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে আজকে অরাজক অবস্থা তৈরি করেছে তৃণমূল। এসব কিছু হচ্ছে উপর থেকে, মমতা ব্যানার্জির নির্দেশে এটা হচ্ছে। মমতা ব্যানার্জির অঙ্গুলি হেরণ ছাড়া এই কাজ কখনো হতে পারে না। মমতা ব্যানার্জি ওখান থেকেই বলে দিয়েছেন, চুরি করা হচ্ছে তোমাদের হক, ওটা তোমাদের অধিকার। পঞ্চায়েত লাটে তোলো, পঞ্চায়েত বলে কিছু থাকবে না, পঞ্চায়েত সিস্টেম ভেঙে দাও। আর পঞ্চায়েতে যা টাকা আসছে তার একটা অংশ তোমরা রাখো, বাকিটা চুয়ে চুয়ে কালীঘাটে পাঠিয়ে দাও। সব নজরে রেখেছে সন্দেশখালীর মানুষ, সবকিছু দেখেছে সন্দেশখালীর মানুষ। যত দিন গেছে তত হিসেবের খাতায় অঙ্কটা লম্বা হয়েছে, বড় হয়েছে। জমতে 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 আজকের যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন সেই সন্দেশখালীর মানুষ আমাদেরকে মনে করেই আবার সামনের দিকে এগিয়ে আসছে। আবার সেই বামপন্থার হাতছানি, আবার সেই লাল ঝান্ডার হাতছানি যখন গোটা গ্রাম বাংলা চলছে, সেই সময় মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে লড়ছে। সন্দেশখালীর মা বোনেরা সেই লড়াইয়ের অংশীদার। তখন দেখলো তৃণমূল যেভাবে গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সন্দেশখালীর মা বোনেরা ঐক্যবদ্ধ হয়েছে, অর্থাৎ এখানে লাল ঝান্ডা ছাড়া আর কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তৃণমূলের নেতাদের যখন তাড়িয়ে বেড়াচ্ছে, তখন তার একটা বিকল্প শক্তি যাকে এখানে উপস্থিত করার চেষ্টা করলো। আবার সেই বিজেপিকে নিয়ে এলো সুকৌশলে। আজকের বিজেপির একজন নেতা, প্রাক্তন নেতা, ওরা বলছে বিকাশ সিংকে পরিকল্পিত ভাবে এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও তাকে
অ্যারেস্ট করা হলো? কারণ সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলন লাল ঝান্ডার দিকে মোড় নিচ্ছে। এই আন্দোলন যদি থামাতে হয়, তৃণমূলের পক্ষে আর সম্ভব নয়, অর্থাৎ এখানে বিজেপিকে আনতে হবে। তাই একজন বিজেপিকে ধরে অ্যারেস্ট করে সেটাকে আর একটু পর্দায় দেখাও, আর ওখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে আসো, যে জয় রামের স্লোগান দিতে পারে। সেই শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে এসে আবার সেই হিন্দু মুসলমান, আবার সেই ধর্ম, আবার সেই রামের স্লোগান। মানুষের এই আন্দোলনকে অপমান করেছেন তিনি। বিজেপির এই নেতা সন্দেশখালীর মা বোনেদের যে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলনের পাশে লাল ঝান্ডা আছে, আমরা আছি, সেই আন্দোলনকে অপমান অপদস্থ করে তিনি চলে গেলেন। তারা ভাবলেন যে সবই বোধহয় এবার আমাদের বড় ভুল হয়ে গেছে। সন্দেশখালীর মানুষ তা প্রত্যাখ্যান করেছে। সন্দেশখালীর মানুষ চায় না বিভাজন, সন্দেশখালীর মানুষ ঐক্য চায়। ৭৭ সালের পর থেকে মানুষ ঐক্য দেখেছে। সেই ঐক্যের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন আজকে ভুলণ্ঠিত হচ্ছে। আসুন আমরা সকলে মিলে আপনাদের যে আন্দোলন আছে, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের পাশে লাল ঝান্ডা আছে, সেই আন্দোলনের পাশে সিপিআইএম আছে, সেই আন্দোলনের পাশে বামফ্রন্ট আছে। বামফ্রন্টের শরিক হিসেবে, বামফ্রন্টের কর্মী হিসেবে আমার যা করার, আমার যা দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছি। মাত্র আপনাদের লড়াই সফল হবে। আমাদের সন্দেশখালীর মাটি যে দুর্জয় ঘাঁটি, সেই তেভাগা আন্দোলনের সেই পুরনো ইতিহাস আবার ফিরে আসবে, পুরনো সংস্কৃতি আবার ফিরে আসবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। পুরনো সংস্কৃতি ফিরিয়ে দিতে পারলে আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। পুরনো ইতিহাস প্রতিষ্ঠা করতে পারলে আপনি ভোট দিতে পারবেন। পুরনো ইতিহাস ফিরিয়ে আনতে পারলে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে। সেজন্য এই লড়াই জারি রাখতে হবে। আমাকে নিয়ে গেছে জেলখানাতে, জেলখানার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা এসেছেন তাদের হয়েই আজকে আমাদেরকে লড়তে হবে। বামপন্থীরা দীর্ঘদিন ধরে, সারা জীবন ধরে ওই যুব ছেলে মেয়েদের সঙ্গে লড়াই করেছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর এই মমতা ব্যানার্জির সরকার আজকের আলু চুরি করেছে, মুরগি চুরি করেছে, আঁশ চুরি করেছে, কলা চুরি করেছে। এই সমস্ত ছোট ছোট কেস দিয়ে যুব সমাজকে আজকে জেলখানায় বন্দী করেছে। যে যুব সমাজ, যে যুবক তার বিরুদ্ধে কথা বলেছে, তার সিদ্ধান্তের প্রতিবাদ করেছে, সেই যুবকদেরকে জেলখানায় পাঠিয়েছে। অসংখ্য যুবক, ৮০% বেশি যুবককে আজকে জেলখানায় বন্দী করেছে। ওদের যন্ত্রণা দেখে আমি 14 দিন ঘুমোতে পারিনি। এত যুব শক্তিকে কেন আজকের জেলখানায় আনা হচ্ছে? এটাই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি। যেন তেন প্রকারেণ যুব শক্তিকে বন্দী করো। তাদের যে উন্নত চেতনা আছে সেটাকে বন্দী করতে পারলেই যে যা করছে তার বিরুদ্ধে কেউ আর রুখে দাঁড়াতে পারবে না। আগামী দিন এই সমস্ত যুব শক্তি যাদের নামে মিথ্যে মামলা আছে, সেই মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে এবং গোটা দেশ এবং রাজ্য জুড়ে আজকে যে অরাজনৈতিক হচ্ছে, আমাদের রাজ্যে তৃণমূল যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে, তার বিরুদ্ধে লড়াই জারি রেখে আমাদের সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা আগামী দিন সেই আন্দোলনের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। সকলেই ভালো থাকবেন। সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ।